হ্যালো গাইস, আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অল্প নুন, দুটো তার সঙ্গে লাল লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাই দিয়েছি, লাস্টে একটু লেবু চিপে সর্ষের তেল দিয়ে এটা আমি একটা চাটনি বানিয়ে নিলাম। তারপরে দেখো আজকে কতদিন পরে নেট এসেছে, অনেক দিন নেট ছিল না। তো ভিডিও করাটা, রান্না করাটা তো আমার খুব নেশা। তো আমি রান্নাগুলো করছি ঠিকই, ভিডিওগুলো বানাচ্ছি ঠিকই, কিন্তু পোস্ট করতে পারছি না, খুব আফসোস লাগছিল। তো আজকে নেট আসার সঙ্গে সঙ্গে আমি একটা ব্লগ পোস্ট করে দিলাম। তো তারপরে দেখো মিক্সিতে, ওটা তো আমি শিলপাটায় বেটে নিলাম, ওইটা শিলপাটাতেই বাটতে হবে। আর বাকিটা ওই যে মিক্সিতে দিলাম, আবার সেই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিলাম আবার। তো গামলাতে আমি ছোলার ছাতু নিয়ে নিয়েছি 2 প্যাকেট। 2 প্যাকেট না, 1.5 প্যাকেট নিলাম। তো এই ছাতুটার সঙ্গে এই যে মিক্সিতে যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিলাম। এতে আদা রসুন কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর এটা আচার দিলাম। এই আচারটা না হচ্ছে যে আমের আচার, দোকান থেকে কেনা আচার এটা, কিন্তু বাড়ির আচার হলে ভালো হয়। বাড়িতে যে আমরা আমের আচার তৈরি করি না, সেই আমের আচার একটু আর তেল একটু দিলে ভীষণ ভালো হয়। তো আমার এই ঘরে এখন আমের আচারটা নেই, কারণ এবার আমি বানাতে পারিনি। এবার তো প্রচণ্ড মানে ওই ডাক্তার বাড়ি করতে করতে তো আমাদের বাড়িতে ভীষণ বিপদ ছিল। একটা বছর কী করে যে আমাদের কেটেছে, যাই হোক সেসব কথা। তো আচার আমি বানাতে পারিনি। তো এবার আমি এই দোকানের কেনা আচারটাই দিয়ে দিলাম। এটা আমি কি বানাবো বলো তো গাইস তোমরা? লিট্টি বানাবো। তো আমার এই যে ময়দা না সরি আটা, অল্প ময়দা দিলেও ভালো হয়, কিন্তু এটা ময়দা দিইনি, আমি আটা দিয়েছি শুধু। আটা দিয়েছি, আটার সঙ্গে একটু নুন আর সাদা তেল মিশিয়ে নিয়েছি, দিয়ে ঠিক পরিমাণ মতো এই দেখো লই করে নিয়েছি। এবার এটা হালকা করে লেচিটা আমার গোল গোল করে নিয়ে পুরটা আমি ভরে নেবো। পুরটা তো আগেই রেডি করে রেখেছি, তোমরা দেখতেই পেলে। দেখো পুরটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি কতদিন নেট বন্ধ ছিল, ব্লগগুলো পোস্ট আমি করতে পারছি না, ভীষণ মন খারাপ করছে, ভীষণ। আর রান্না করাটা তো আমার হবি। এই রান্না করে সবাইকে আমার খাওয়াতে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমার অন্য কোনো কাজ ভালো লাগে না। তুমি আমাকে সারাদিন রান্না করতে দিলে আমি সারাদিনই রান্না করবো, সবাইকে খাওয়াবো, এটা আমার খুব মজা লাগে। তো আমার লিট্টিগুলো সমস্ত তৈরি হয়ে গেছে দেখো। পরিমাণের সাইজটা কেমন সুন্দর হয়েছে, খুব বেশি বড়ও না খুব ছোটও না। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি, দেখো তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা করে সমস্ত দিয়ে দিলাম। ঠিক এইভাবে ভেজে নেবে, ব্রাউন কালার হয়ে যাবে। দেখো খুব সুন্দর কালারটা হয়েছে, দেখো এক একটা পুড়ে গেছে, তো একটু পোড়াও ভালো। তো চলো গাইস এবার খাওয়া যাক। আমাকে দিচ্ছে দেখো, আমি এবার এই পোড়া পোড়াটা বেশি পছন্দ করি। তোমরা এইভাবে বাড়িতে বানাবে গাইস। আর পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে।